জগদলপুর জমজমাটের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। প্রথম পর্বের ভিডিওটিতে আপনারা যা ভালোবাসা দিয়েছেন তার জন্য সবাইকে ধন্যবাদ। আর যারা এই ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের অনুরোধ করব, প্রথম পর্বের লিঙ্ক সেটা স্ক্রিনের ওপরেই দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা প্রথম পর্বের ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটি শুরু করার আগে আসুন দেখে নেওয়া যাক প্রথম দিন আমরা কি কি জায়গা দেখেছিলাম জগদলপুরে। জগদলপুর পুরোপুরি ঘুরে দেখার জন্য 3টি দিন হাতে থাকাটা অবশ্যই দরকার, না হলে কিছু জায়গা বাদ পড়ে যেতে পারে। আবার হাতে যদি আপনার বড় ছুটি থাকে তো সেক্ষেত্রে জগদলপুর থেকে আপনারা আরাকু ভ্যালি কিংবা ভাইজ্যাক তাও প্ল্যান করতে পারেন। জগদলপুরের দ্বিতীয় দিনটা আমাদের শুরু হলো কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের মাধ্যমে। জগদলপুর শহর থেকে এই পার্কের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। মাথায় রাখবেন, এখানে হাতে সময় নিয়ে আসাটা খুবই দরকার। অনেক সময় টিকিট পাওয়া যায় না কিংবা জিপ সাফারি ফুল হয়ে থাকে, তার জন্য অপেক্ষা করতে হয়। যদি আপনারা দুজন আসেন সেক্ষেত্রে জিপ ফুল হওয়ার জন্য অপেক্ষা করতে হয়। কিংবা এর একটি জিপের পুরো ভাড়া 1800 টাকা দিয়ে আপনাকে সাফারি শুরু করতে হবে, এবং জিপ সাফারি করার জন্য অনেকটা সময় লেগে যায়। পার্কের ভেতরে যে গুহা রয়েছে সেখানে ঘোরার জন্য অনেকটা সময় লাগে। এখানে আসার আরেকটি সুবিধা হলো, আপনার কাছে যদি রিজার্ভ করা গাড়ি না থাকে আপনি বাসে করে এই পার্কের সামনে পৌঁছে যেতে পারেন। একইভাবে আবার গেট থেকে বাস ধরে শহরে পৌঁছে যান। আমরা দুজন হওয়ার জন্য প্রথমে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। পরে নাগপুর থেকে আসা একটি ফ্যামিলির সাথে একসাথে আমরা আমাদের জিপটি বুক করি। পার্কের ভেতরের রাস্তা অনেকটাই এবড়ো খেবড়ো, সেই জন্য জিপ সাফারিতে অভ্যস্ত না হলে মানসিকভাবে প্রস্তুত থাকবে। ড্রাইভার বলল পার্কের ভেতরে এখানে একটি স্পট রয়েছে, চলুন তাহলে দেখে আসি কি রয়েছে এখানে। জঙ্গলের মাঝখানে একটি টুরিস্ট স্পট, ছোট ঝর্ণা। বর্ষাকাল হলে হয়তো এখানে একটু বেশি জল থাকতো। এরপর আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি আমাদের পরের ডেস্টিনেশনের জন্য, সেই বিখ্যাত কুটুম সার গুহা। কুটুম সার গুহা ছাড়াও কৈলাস কেভ এবং দন্টক কেভ নামে আরো দুটি কেভ এই ন্যাশনাল পার্কের ভিতরেই অবস্থিত, কিন্তু কুটুম সার ছাড়া বাকি দুটো কেভগুলিতে এখন প্রবেশ করতে দেওয়া হয় না। এখান থেকে কিছুটা হেঁটে গেলেই আমরা কুটুম সার কেভের মুখটি দেখতে পাবো। কেভের মুখটা এতটাই ছোট যে একসাথে সবাইকে প্রবেশ করতে দেওয়া হয় না। অগত্যা বাকিদের সাথে আমাদেরও অপেক্ষা করতে হলো।
সিঁড়িটি এতটাই সংকীর্ণ যে একসাথে দুজন পাশাপাশি যাওয়া একদমই সম্ভব নয়। ভেতরে ঢোকার আগে আপনাকে একটি গাইড আপনার সাথে নিতে হবে। এই যে হলুদ জ্যাকেট পরে ব্যক্তিটি, ইনিই হলেন আমাদের গাইড। ভেতরে ঢোকার সময় রীতিমতো হামাগুড়ি দিয়ে প্রবেশ করতে হয়েছে, তাই বন্ধুরা সেই দৃশ্য তোমাদেরকে দেখাতে পারলাম না। গুহার ভেতরে টর্চ ছাড়া আর কোনো আলোর উৎস নেই। রাস্তা জুড়ে শুধু স্যাঁতস্যাঁতে গন্ধ আর ভিজে হাওয়া। সাবধানে না চললে যে কোনো সময় পা পিছলে যেতে পারে। ভূগোলের বইতে পড়া সেই স্ট্যালাগমাইট আর চোখের সামনে দেখতে পাচ্ছি। ভেতরটা এক্সপ্লোর করতে ভালোই লাগছিল, তবে আমাদেরও তো ফিরতে হবে। কেভ থেকে বেরিয়ে আমরা আবার রওনা দিলাম কাঙের ভ্যালি পার্কের গেটের দিকে। তারপর সোজা জগদলপুর শহর। সেখানে আরেকটি স্পট আমাদের জন্য অপেক্ষা করছে। বস্তার প্যালেস একদম জগদলপুর শহরের মাঝামাঝি অবস্থিত। প্রথম দিন সময় না পাওয়ায় আমরা এই স্পটটি রেখে দিয়েছিলাম আজকের জন্য। যখন এখানে পৌঁছালাম তখন দুপুর গড়িয়ে বিকেল হতে শুরু করেছে। বস্তার প্যালেসের ভেতরে এখন আর ঢুকতে দেওয়া হয় না, তাই এইটুকু নিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। দুদিনের এই জগদলপুর ট্যুর শেষ করে আমরা এখান থেকে চলে যাই আরাকু ভ্যালি। খুব তাড়াতাড়ি চলে আসবো সেই ভিডিও নিয়ে। ততদিন সঙ্গে থাকুন এবং এক্সপ্লোর করুন আমাদের লেন্সের সাথে। ভালো থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।